হুজুরের কাছে তাবিজ আনতে গেছে, 10,000 টাকা তাবিজের দাম। হুজুর বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে একটু, বোঝার চেষ্টা করবেন। বলছে কেমন? বলছে আগে 10,000 ছিল, এখন 15,000 হয়েছে। একটা লোক বাস কিনেছে যাতে প্যাসেঞ্জার বেশি হয়। তা পীর সাহেবকে বলছে, পীর সাহেব বাস তো কিনেছি, কাজ কি হবে তাবিজের? বলছে 15,000 টাকা দাও, এই তাবিজ ড্রাইভারের পাচার তলায় একটা রাখবে, আর কন্ট্রাক্টর যেখানে হেলান দিয়ে থাকে ওই জায়গাটা একটা ল্যামিনেশন করে রেখে দিবে। তা বলছে হুজুর উপকার কি? বলছে অন্য বাস সব ফাঁকা চলে যাবে, তোমার বাসে বাদুড়ের মতো প্যাসেঞ্জার ঝুলবে। মনে মনে বলছে ওরে হারাম কর, তোর তাবিজে যদি অন্য বাস ফাঁকা হয়ে যায় আর এর বাসে যদি সব প্যাসেঞ্জার হয়, তুই হারাম কর তাবিজ বিক্রি করছে খাচ্ছিস কেন? তুই ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোর অ্যাকাউন্টে ঢুকিয়ে এলে, পারে কি পারে না? সব শিরক। আল্লাহু আকবার। যুবক ছেলে 4টা আংটি পড়েছে হাতে, বলছে এই আংটিটা কি, পাথরের কাজ কি? বলছে এটা ঘন ঘন পেচ্ছাপ লাগে। আর এইটা বলছে পানিতে নামলেই পেচ্ছাপ করে। এইটা কি? বলছে রাতে চমকে ওঠে। এই আংটিটার কি ব্যাপার? বলছে বউ কথা শোনে না। 4টে 5টা আংটি পরে ঘুরছে যুবক ছেলে। এরকম অবস্থা আপনাদের বীরভূমে নেই, আমাদের ওদিকে আছে। আছে? আল্লাহু আকবার। এই কলকাতা না খোদা মসজিদ দেখেছেন? এই না খোদা মসজিদের মেন গেটে দেখবেন তাবিজ আর কবজ আর মাদলি আর পাথর 30-40 টাকা কেজি বিক্রি হয়, বস্তাতে রাখা আছে। আর দুনিয়ার কলকাতার কুকুর বস্তায় ঠ্যাং তুলে মুতছে। আর নিজে চোখে দেখা, যে পাথরে কুকুরে পেচ্ছাপ করছে ওই পাথর যুবক ছেলে কিনে নিয়েছে 700 টাকা পিসে। ওর বউ নাকি এতে ভালোবাসা বাড়বে। আশ্চর্য ব্যাপার, সব শিরক। কি? শিরক। লাল সুতো পরে ঘুরছে ইয়াং ছেলে। আরে ভাই সুতো কেন বাদলি? বলছে যা তা সুতো নাই হুজুর, আজমির শরীফের সুতো, তোমার পাছার চামড়া তুলে দিব। হারামখোর কথা। আজমির শরীফের সুতো তোমার বাপের কি? তোমার কোনো উপকার হবে ওতে? কোনো উপকার নেই। শিরক। আমাকে বলে মমতাজুল ইসলাম শুধুমাত্র পীরদের বিরুদ্ধে বক্তব্য রাখে। পীর তো 2 কোয়ালিটির, একটা ভণ্ড আর একটা ভালো। তা আপনি ভণ্ডদের ব্যাপারে বলুন, আপনি ভালোদের ব্যাপারে বলেন কেন? আমি তখন বলে দিয়েছি, ওরে পাগল, পীর ভণ্ড হয় না, ভণ্ড লোকেরাই পীর হয়। পীরের আবার কোয়ালিটি হয়। জমাতের নাম দিয়েছে আহলুল সুন্নাত আল জামাত। মানে দানায় ভর্তি নাম, তবুও তার বেদানা, তাই না? দানায় ভর্তি তবুও কি নাম? বেদানা, তাই না? মানে দানা নাই। তা ও শিরক বেদাতে ভর্তি নাম দিয়েছে, আমাদের জমাতের নাম সুন্নাতুল জামাত। তোমার পাছার চামড়া তুলে দিবে ফেরেশতারা। বিয়াদব কথাকারে, তোমার গিটে গিটে শিরক আর বেদাত ভর্তি, তোমার পায়ে পায়ে হারাম আর শিরক। শুনুন একটা কথা বলে দিই, কাজী নজরুল বলেছে, এই পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙ্গে খেত? পীর ফকিরের কথা সত্যি হয়। আমি তখন বীরভূমে আপনাদের জেলায় এলেম বাজারে পড়ি। আর ছোট থেকে আমি খুব বদমাইশ। মানে কেমন বদমাইশ বুঝতে পারছেন? আমার মায়ের 4 বেটি, তারপরে আমি একটা বেটা। কি বললাম বুঝলেন? তা আমার মা, আমার আব্বা যেদিন আমাকে মাদ্রাসায় ভর্তি করে, আমার আজও মনে আছে, আমি যাব না আর খুব গালাগালি করছি বলে আমার 2টো হাত বেঁধে আমার আব্বা সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছে। আর সাইকেলের দড়িটার সঙ্গে পিছনের যে সিটের একটা গোল মতো থাকে ওইটার ভিতরে বেঁধে, আমার আজও মনে আছে। মানে এত, মানে আমি মাদ্রাসায় পড়বো না আর কি, এরকম একটা ব্যাপার। আর আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেছে, আজ পর্যন্ত আপনাদের সারা পশ্চিম বাংলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে। তা এলেম বাজার মাদ্রাসা থেকে একদিন বাড়ি যাচ্ছি ট্রেনে করে, শিয়ালদা স্টেশনে নেমেছি, তখন অল্প বয়স, দাড়ি টাড়ি সবে উঠছে আর কি। তা প্ল্যাটফর্মের চারিদিকে ঘুরছি, একটা লোক দেখছি টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে। তাই বলছি, কাকা কি ব্যাপার, টিয়া পাখি বিক্রি করবে নাকি? বলছে খ্যাপা কোথাকারে, টিয়া পাখিতে হাত দেখে বলে দেবে তুমি কার সঙ্গে ভালোবাসা করছো। আর তখন এই মানে বড় মোবাইল ছিল না, ছোট ছোট ফোন। এখন আমি সত্যি কথা বলতে তখন ফচকে বয়স, বুঝতেই পারছেন, একটু গোলমাল হলে হতেও পারতো। এখন আমি তখন বলছি তাহলে আমারটা কি করছে একবার দেখে বলে দেন তো। তখন ও বলছে এই যে ডান দিকে দাগটা যাচ্ছে না, তার মানে আসার চান্স খুব বেশি। আমি তাহলে কি করা যাবে? বলছে মোটামুটি 10 টাকা একটা তাবিজ নিয়ে এলাও, এমন করে দিব জানলা ভেঙে চলে আসবে। মনে মনে ভাবছি সাল আমি তো ওইটাই চাইছি, ওই এলেই আর মাদ্রাসায় পড়বো না, বিয়ে করে বসে থাকবো।
মনে মনে ভাবছি আর কি, 10 টাকা ঝেড়ে নিয়েছে, তাবিজ দিয়ে দিয়েছে। তখন তো বুঝতাম না সবকিছু, নিয়ে পকেটে করে নিয়ে ঘুরছি। আগে তবু ফোনে রিং টিং হচ্ছিল, 2-3 দিন পরে দেখছি ফোন সুইচ অফ। এখন মাথা খারাপ। আমি এখন ফের মাদ্রাসায় যখন যাব, তখন তো আর শহরে অত যাওয়া হতো না। মাদ্রাসায় আসবো, আব্বা টাকা দেবে। তখনকার দিনে 100 টাকা 50 টাকা দিত, এখনকার ছেলেদের মতো তো নয়। আজ থেকে 20 বছর আগের কথা বলছি। তা ওই তখন 15 টাকা 20 টাকায় গাড়ি ভাড়া হয়ে যেত। তা 100 টাকা দিয়েছে আমার আব্বা। আবার মনে মনে টাকাটা যত্ন করে নিয়ে যাচ্ছি যে বাবার কাছে যাবো, যে আগে তবু সুইচ অফ ছিল না, এখন সুইচ অফ, ঘটনা কি? তখন বাবা মানে চিটিং বাজটা কেমন হয় সেটা বলছি। ও আবার হাত থেকে বলছে কঠিন মুশকিল। কি মুশকিল? যে আমি 10 টাকা তাবিজ দিয়ে ওকে আনার চেষ্টা করছি, ওর মা আবার আমি দেখতে পাচ্ছি কোথায় 150 টাকার তাবিজ করে আটকে রাখার তাবিজ করে দিয়েছে। এছাড়া দুটো তাবিজে খুব মারামারি চলছে এখন, যার তাবিজের দাম বেশি তার কাজ বেশি। তুমি এক কাজ করো মরি সাহেব, তুমি তাহলে আর 150 টাকার একটা তাবিজ বেশি করে নাও, কাজ ভালো হবে। আমি তখন, ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন বদমাশ হয়। আমি তো বলেছি মাদ্রাসায় পড়া যা হয় হয়, অর্ধেক পড়ে যারা ছেড়ে দিয়েছে, ওরা যদি এই রাস্তা দিয়ে চলে আর ইবলিশ শয়তান দেখে যদি দেখছে যে আসছে, তো ও 4 কিলোমিটার ব্যাক দিয়ে ঘুরে যায়। মানে এত মানে বদমাশ যে অর্ধেক মাজায় ছেড়ে দিয়েছে। আর মানে বুঝতে পারছেন তো, সব থেকে খারাপ মালগুলো মাদ্রাসায়, ভালো মাল সব আলামিন মিশনে পড়ছে। কি বললাম বুঝলেন? একটা গল্প মনে পড়ে গেল, যে একটা বাদশা বলছে মাদ্রাসার ছেলের বুদ্ধি বেশি না স্কুলের ছেলের বুদ্ধি বেশি, একটু পরীক্ষা করব। না স্কুলের ছেলেটাকে বলছে এই তুই বলতো ফটিক। তো বলছে কি কি? তো বলছে এক পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে? ফটিক বলছে স্যার এটা আবার সম্ভব নাকি? এক বালতি পানি, এই এক পুকুর পানি এক বালতিতে, এ কখনোই সম্ভব নয়। বলছে তাহলে দেখ মাদ্রাসার ছেলেদের বুদ্ধি। এই তালবিলিম তুই বল, এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো যাবে? ও তখন বলছে আরে হুজুর এ তো স্বাভাবিক ব্যাপার। এখন রাজারও মাথায় কাজ করছে না, যে এত কঠিন প্রশ্ন বলছে স্বাভাবিক ব্যাপার, এক পুকুর পানি এক বালতিতে। তখন মাদ্রাসার ছেলে বলছে কেন হবে না, পুকুরের থেকে 3 গুণ বড় যদি বালতি হয় এমনি হবে। বুদ্ধি দেখছেন, দেখছে মাদ্রাসায় পড়া ছেলে, তা ও আমাকে জানে না কার পাল্লায় পড়েছে। আমি তখন বলছি 150 টাকা তো নেই, তা আপনি এক কাজ করুন। তো বলছে কি? আজকে লটারির ফার্স্ট প্রাইজ কত নাম্বারে পড়ছে একটু বলে দেন, হাতটা দেখে কাটবো গিয়ে মাল। বলছে না ওটা বলা যাবে না, তাহলে পাক্কা তুমি চিটার, পাক্কা চিটার। আপনার বইয়ের যখন শরীর খারাপ হয় আপনি যান মাজারে, আর পীরের বইয়ের যখন শরীর খারাপ হয় দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে চলে যায় চেন্নাই চিকিৎসা করাতে। কবে বুঝবেন আপনি? শিরক, লাল সুতো কালো সুতো ধাগা গাছ বাঁধা সব শিরক। পাড়ায় কিছু লোক থাকে দেখবেন নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, তেলাওয়াত নেই, কিচ্ছু নেই, বলছে কোমরে ব্যথার স্পেশাল ঝাড়াতে পারে। আমি যে হারামখোর বলে কি, ও তো নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছু করে না, পাবলিক লোক পেচ্ছাপ করে পানি নেয় না, এরকম লোক কিছু আছে না? বলছে মাজায় ব্যথার কোমরে ব্যথার গাছ দেয়, বলে না? সব শিরক, লাল সুতো কালো সুতো মাদুলি তব সব সব শিরক। একটা কথা বলে দিচ্ছি, এখন নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি, মা চাচিরা বাচ্চা ছেলেদের কপালে দেখছি হাঁড়ির তলার কালিয়া সরষের তেল নিয়ে এইরকম করে টিপ মেরে দিচ্ছে। আপনাদের দিকে দেয়? এরকম টিপ মেরে দিচ্ছে। হাগো চাচি এরকম দিলে কেন? বলছে বাবা তাছাড়া নজর লেগে যাবে। এই বিয়াদব কোথাকারে, ও তো কালি পুড়ে পুড়ে নিজে জ্বলে জ্বলে ও কালি হয়ে গেছে, ও তোমার ব্যাটার কোনো উপকার করতে পারে? ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে চলে যাচ্ছে একটা বিড়াল, ড্রাইভার ক্যাক করে ব্রেক মেরে একদম দাঁড়িয়ে গেল, প্যাসেঞ্জারদের কপাল পুরো ফুলে গেছে। বলছে ভাই কি সর্বনাশ করলি? বলছে না ভাই বিড়াল চলে গেল। ও তো বিড়াল নিজে হারাম করে বাঁচার জন্য ছুটছে, তো ও তোমার কি উপকার করবে? সব শিরক। শিরক পৃথিবীর ভয়ঙ্কর একটি পাপ। কি বললাম বুঝলেন? লোকমান হাকিম কি বলছে? লোকমান হাকিম বলছেন বেটা, সর্বপ্রথম তুমি যদি আল্লাহর নিকটে ভালো হতে চাও আর আল্লাহর জান্নাতে যদি তুমি যেতে চাও, তোমার সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বেটা তুমি শিরিক করে দিও না আল্লাহর সাথে। ইন্নাশ শিরকা, নিশ্চয়ই শিরিক, লা যুলমুন আযীম, সব থেকে বড় পাপ, সব থেকে বড় জুলুম। চলুন দ্বিতীয় নম্বরেরটা বলি, একটা একটা করে শিক্ষা।
লোকমান হাকিম তার বেটাকে বলছে, অবাসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিও ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। দ্বিতীয় বেটাকে বলছে, বেটা তুমি ওরকে একটা কথা বলে রাখছি, তুমি তোমার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে 2 বছর যাবৎ দুধ পান করিয়েছে, কি বললাম বুঝলেন? আর তোমাকে প্রত্যাবর্তন করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বাপ মারা সেবা যত্ন পায় বর্তমানে, তাই না? তাই না? তবে এতে কিন্তু এক হাতে তালি বাজে না, এতে তালি হচ্ছে, তালি হচ্ছে না, এই 2 হাতে তালি, 2 হাতে। প্রথমে আমি বলবো বাপ মায়েদের চরম ঐতিহাসিক ভুল হয়েছে একটা জায়গায়, ঐতিহাসিক ভুল। বেটার বহু দেখতে গেছে, গিয়ে ঘোমটা দিয়ে মেয়েটা বসে আছে ঠিক এরকম করে, আর ওর বাপ গিয়ে বলছে, আসসালামু আলাইকুম, মা তোমার নাম কি গো? বলছে আমার নাম শরীফা। বলছে আলহামদুলিল্লাহ। মা কতটা লেখাপড়া শিখেছো? না বিয়ে পাশ করে বাড়িতে বসে আছি। আচ্ছা 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 মা তোমরা কয় ভাই বোন? বলছে আমরা একাই, আমি একাই, আমার ভাই নেই। তোমার আব্বা কি করে? বলছে আব্বা মেন রোডের ধারে আপনার ওই কি বলে আপনার নলহাটিতে মেন রোডের ধারে 4টে দোকান আছে আর 3টে লরি পাথরের টিপ করে। আর জমি জায়গা আছে মা তোমাদের? বলছে 30-40 বিঘা আছে। বেটার বাপের তো চোখ কপালে উঠে গেছে, ওর বাপ মরে গেলেই সব মাল আমার বেটার হয়ে যাবে। ওর এক চান্সে পছন্দ, এক চান্সে। তো বলছে মা তোমার তো দেখে আমার খুব ভালো লাগছে, আমার ছেলের সাথে তোমার খুব মানাবে।